প্রতিদিনই ভাবি আজকে বাসার সব কাজ দ্রুত শেষ করে মার সাথে দেখা করতে যাব, মার বাড়ি যাব। আসলে দেখা যায় সবকিছু মেনটেন করে শেষমেশ আর পেরে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। জাহিনকে সকালে স্কুলে পাঠাবো, তাই তার টিফিনটা রেডি করে তার ব্যাগে ভরে দিলাম। টিফিনে সে নুডলস খেতে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু প্রতিদিন নুডলস দেওয়াটা আমার কাছে কেন জানি একটু ভালো লাগে না। তাই এক একদিন এক একটা দেওয়ার চেষ্টা করি, যদিও সে নুডলস ভীষণই পছন্দ করে। যাই হোক, তাকে এখন বাসে উঠিয়ে দিয়ে তারপরে বাসায় চলে আসলাম। সেই স্কুলে চলে গেল, আর এখন আমি বাড়ির সব কাজকর্ম শেষ করে নেব, কারণ এখনো আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে। সকালে এই টাইমটায় যেহেতু ফ্রি থাকি, তাই এই টাইমটাতে আমি আমার হাতের যত কাজ থাকে সবগুলি শেষ করি। যেমন আমার ভিডিওর কাজ করি, আমি আমার ঘরের টুকিটাকি কাজ করি। এর মধ্যে আমার বাসার খালা চলে আসে, তাকে নিয়ে বাকি সব কাজ শেষ করি। এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার মনে হয় এই সময়টাতে আমরা যারা মারা আছি খুব ব্যস্ততার মধ্যে সময় পার করি, কারণ সময়ের সাথে সাথে কাজগুলি শেষ করতে না পারলে সারাটা দিনই আমাদের অনেক ঝামেলায় যেতে হয়। আমি তো এই রিস্ক কখনোই নেই না যে খালা চলে গেলে কাজ করব। আমি সব কাজ করে ফেলি বাসার খালা থাকা অবস্থাতেই। যাই হোক, এখানে আমি একটু মাগুর মাছ রান্না করে নেব। মশলাগুলি ভালো করে কষিয়ে মাগুর মাছটা আমি আরেক চুলায় বসিয়ে দিলাম একটু কষানোর জন্য। আর এই চুলায় রান্না করে নেব একটু চিকেন। রান্না করার জন্য মশলা যা লাগে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চিকেন আর আলুটা দিয়ে দিলাম। বাচ্চারা তো ভীষণই আলু খেতে পছন্দ করে, তাই চিকেন বা যে কোনো মাংস আইটেমে আমাকে কিছু না কিছু আলু ব্যবহার করতে হয়, কারণ আমার ছোট ছেলেটা এই আলু ছাড়া খেতেই পারে না। যাই হোক, এখানে আমি কিন্তু মাগুর মাছে একটু টমেটো, একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, অল্প একটু সেদ্ধ আলু দিয়ে পানি দিয়ে এটা ঝোল দিয়ে ভালো করে রান্না করে নেব। এইদিকে চিকেনটাও কষানো শেষ হয়ে গেছে, এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে এটাও রান্না করে নেব। দ্রুত রান্না শেষ করে আবার জাহিনকে স্কুল থেকে আনতে হবে, যেহেতু সে বাসে যায়, বাসে আসে, তাই বাস স্টপে যে আমাকে কিছুক্ষণ আগেই যেয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ তাদের বাস অনেক বেশি টাইম মেনটেন করে। 1 মিনিট এদিক সেদিক খুবই কম হয়। যদি কোনো গার্ডিয়ান খুঁজে না পায়, বাচ্চাদেরকে আবার স্কুলেই ফেরত নিয়ে যায়, সেটা তো আমার জন্য আরো অনেক বেশি প্যারাদায়ক হয়ে যাবে। তাই আমি আগে ভাগে কিছুক্ষণ আগে দাঁড়িয়ে থাকি। বাচ্চাকে স্কুল থেকে এনে তাকে গোসল করে এখন খাইয়ে দেবো, কারণ তার হুজুর চলে আসবে আবার। তারপরে সব রান্নাবান্না শেষ করে এখন বিকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম, 100 গ্রাম দুধ আর অল্প একটু স্বাদমতো চিনি দিয়ে 2টা কাপ পুডিং বানিয়ে নেব। এটা কিন্তু বানানো খুবই ইজি। আর এখানে আমি একটু এলাচির গুঁড়া দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা একদমই ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা নিতে পারে না। তারপর এখানে সব নেড়ে চেড়ে এখন এখানে আমি কাপের মধ্যে পুডিংটা বসিয়ে দেবো। এর জন্য এখানে একটু ক্যারামেল দিয়ে দিলাম। ক্যারামেলটা একটু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে তারপরে এখানে পুডিংটা কাপের মধ্যে ঢেলে দিলাম। তারপরে কাপ পুডিংগুলি আমি এখন স্টিমে বসিয়ে দেবো। চুলায় আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। তারপরে কাপগুলি বসিয়ে এটা 15 মিনিট জাল দিলেই হয়ে যাবে একদম পারফেক্ট একটা কাপ পুডিং। এটা বানানো কিন্তু খুবই ইজি, শুধু মেজারমেন্টগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে কাপ পুডিং কিন্তু বানানো কোনো ব্যাপারই না। আর বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করে, এটা আমি মাঝে মাঝে বাচ্চাদের বানিয়ে খাওয়াই। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে আমার ছোট ছেলেটা আবদার করে তাকে এরকম করে কাপ পুডিং বানিয়ে দিতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।